আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার হক তথা অধিকার তোমার পিতামাতার। কেন পিতামাতার হক বা অধিকার? পিতামাতার হক বা অধিকার এই জন্য যেই পিতামাতার মাধ্যমেই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। পিতামাতা ছাড়া দুনিয়াতে আসার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এজন্য এই পিতামাতার হক তথা অধিকারের কথা আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে আলোচনা করছেন। আল্লাহ রসুলের কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাকুন নাস বিহুসনি সাহাবাতি। এই পিতামাতার ব্যাপারে আমার কি করণীয় আছে, আমার তাদের প্রতি আমার দায়িত্ব কি, তাদের অধিকার কি রয়েছে আমার কাছে? তো আল্লাহ রসুল এক কথায় বলছেন, এক বর্ণনায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। একবারে সহজ কথায়, বড় কঠিন সহজ ভাষায় বড় কঠিন কথা, বড় ওজনের কথা আল্লাহ রসুল বলছেন যে পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতার হক যদি আদায় করতে পারো, তারা যদি তোমার প্রতি রাজি আর সন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জান্নাতের ফয়সালা। আর পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জাহান্নামের ফয়সালা। সহজ কথা। এজন্য পিতামাতার হকের ব্যাপারটা আমাদের বড় সতর্কতার সাথে, খুব দায়িত্বের সাথে তাদের হক আমাদেরকে পুরা করা দরকার। কারণ বর্তমান সমাজে এমন অনেক নজির, দৃষ্টান্ত, এমন অনেক উপমা আমাদের সামনে আছে যে পিতামাতার হক আদায় করা, তাদের অধিকার দেওয়া তো দূরের কথা, বরং বাড়িতেই রাখতে রাজি না। কেন? ছেলেও ব্যস্ত, মেয়েও ব্যস্ত, বউও ব্যস্ত, বাসায় তাদের খেদমত করার কোনো সুযোগ নাই। আর এই বৃদ্ধ বয়স যখন এসে যায়, ওই অবস্থায় এদেরকে, এই পিতামাতাদেরকে বর্তমান যুগের সন্তানেরা মনে করে এটা একটা বোঝা। ঠিক কিনা? সবার কথা বলছি না, কিছু ভালো মানুষ তো বসে আছেন। তো এই বোঝা কি করা দরকার? বলে এটাকে, বোঝাটাকে দূর করে দাও, এই বোঝা সরায় দাও। জায়গা কোথায়? বৃদ্ধাশ্রমে। জায়গা কোথায়? বৃদ্ধাশ্রমে। যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদের চাইতে হতভাগ্য, পোড়া কপালওয়ালা সন্তান আর দুনিয়াতে কেউ হতে পারে না। ওরা সবচাইতে বড় হতভাগ্য। কারণ নিজের দুনিয়াও বরবাদ করতেছে, আখেরাতও কি করতেছে? বরবাদ করতেছে। এজন্য দ্বিতীয় হক বা অধিকার মা বাবার, বিস্তারিত কথা বললে তো এই একটার উপরেই সারাদিন বলা লাগবে, সব তো আর বলা যাবে না, শুধুমাত্র পয়েন্টগুলা বলে যাব। তাহলে আল্লাহর হকের পরে সবচাইতে বেশি হক, সবচাইতে বেশি অধিকার যাদেরকে আল্লাহ দিয়েছেন, তারা হলেন আপনার আমার সম্মানিত পিতা এবং মাতা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। পিতামাতার পরে আল্লাহ পাক বলছেন ওয়া বিযিল কুরবা, যারা নিকট আত্মীয় আছে তাদের অধিকার। যারা নিকট আত্মীয়, নিকট আত্মীয় কারা? সবচাইতে নিকট আত্মীয় হচ্ছে নিজের ভাই, বোন, ফুফা, ফুফি, এরপরে খালা, চাচা, এরা হলেন আমাদের সবচাইতে কি নিকটের আত্মীয়। এই নিকট আত্মীয়র ব্যাপারে আল্লাহর রসুল বড় শক্ত কথা বলছেন। হুজুর বলেন, জিবরাইল আলাইহিসসালাম এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সালাহে রহমি, আত্মীয়তার এই বন্ধন যেটা, আত্মীয়তার হক যেটা আছে, এই হকটাকে আপনি পরিপূর্ণ আদায় করেন। যে এমনভাবে তাকাদা দিতে থাকলেন, আমার কাছে মনে হচ্ছিল যে
আমাকে এই বিষয়টা আমার উপর ফরজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহান। আত্মীয়তার যে হক, আমাদের দেশে সবচেয়ে বেশি বঞ্চিত যারা হন তারা হন ফুফিরা। আমাদের দেশে বা বর্তমান পৃথিবীতে হকের ব্যাপারটায় যারা সবচেয়ে বেশি বঞ্চিত হন তারা হলেন কারা? ফুফু। ফুফু ফুফু বুঝছেন তো? ফুপ্পি, আন্টি, আন্ট, ঠিক না? এই এরা হয় সবচেয়ে বেশি বঞ্চিত। কারণ যারা ভাই থাকি, আমাদের মতো ভাইয়েরা মনে করেন যে বোনদেরকে খাওয়ায় পড়ায়া বিয়ে শাদি দিয়ে দিছি, এরপরে আমার দায়িত্ব শেষ, আর কিছু করা লাগবে না। আর জমি জারাতের ব্যাপারে তো মাশাআল্লাহ, কি বলেন? জমির প্রশ্ন আসলে আমরা কি বলি? তোরে এত পড়াইলাম, এত বছর খাওয়াইলাম, এরপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোরে বিয়ে শাদি দিয়ে দিলাম, এরপরে আবার কিসের হক? বলি কি বলি না? না, এখন বলবেন না, এখন চুপ থাকেন। আমাদের সমাজে আছে তো এমন, এখন বলছেন মাশাআল্লাহ। ওইভাবে বললে তো সরাসরি আমার গায়ে আসে। তাহলে ফুফিরা সবচেয়ে বেশি কি হন? বঞ্চিত হন হকের ব্যাপারে। আর হক কি জিনিস? আল্লাহু আকবার। মুসলিম শরীফের ৬,২৮৮ নম্বর হাদিস। আল্লাহ তাআলা যখন সেলায়ে রেহমি, অর্থাৎ এই হক আত্মীয়তার যে বন্ধন, এইটাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই যে হক আত্মীয়তার বন্ধন, এই বন্ধনটাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই বন্ধন আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে লটকানো অবস্থায় আল্লাহকে কি বলে শোনেন। মুসলিম শরীফের ৬,২৮৮ নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহিমু মুআল্লাকাতুম বিল আরশি তাকুল মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন সিলাহে রাহমি আত্মীয়তার বন্ধন এটাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আত্মীয়তার বন্ধন এইটা, এই বিষয়টা আল্লাহর আরশে আজিমের সাথে মুআল্লাকাতুম বিল আরশি তাকুল, লটকানো অবস্থায়, ঝুলন্ত অবস্থায় সে আল্লাহকে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আল্লাহ যে আমার সাথে সম্পর্ক রাখবে তুমি তার সাথে সম্পর্ক রাখবে, মান কাতানি কাতাহুল্লাহ, আর যে আমার সম্পর্ক ছিন্ন করে দিবে আল্লাহ ওই ব্যক্তির সাথে তুমি তোমার সম্পর্ক ছিন্ন করে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে আত্মীয়তার বন্ধন যেই বিষয়, এই বিষয়ে সে নিজেই আল্লাহর কাছে আরজ করছে, আল্লাহ যে ব্যক্তি আমার সম্পর্ককে ঠিক রাখবে তুমি ওই ব্যক্তির সাথে তোমার সম্পর্ক ঠিক রেখো, আর যে আমার সম্পর্ককে ছিন্ন করে দিবে, কর্তন করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে, আল্লাহ তুমি ওই ব্যক্তির সাথে তোমার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিও। কত বড় ধমকের কথা! এজন্য সিলাহে রাহমি আত্মীয়তার বন্ধন, অর্থাৎ আত্মীয়র হক আপনাকে আমাকে পরিপূর্ণ আদায় করা দেওয়া আমার আপনার উপর দায়িত্ব, কর্তব্য, একান্ত আবশ্যকীয়। কারণ এই হক আদায় না করার কারণেই আজকে কি হইতেছে, ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিশেষ করে ভাই বোনের সম্পর্ক দেখবেন এমন একটা পর্যায়ে আসে যে একটা সময় ওই ফেসবুকে সেদিন দেখলাম ভাই মারা গেল, আর জানাজার সামনে আইসা বোন বলতেছে, মুসল্লিয়ানে কারাম আপনারা একটু দাঁড়ান। বলে কি হয়েছে? বলে এই ভাই আমার সম্পদ কুক্ষিগত করেছে, আমার অধিকার দেয় নাই, অতএব আজকে যতক্ষণ পর্যন্ত আমি আমার অধিকারকে ফিরে না পাবো ততক্ষণ পর্যন্ত এই লাশ দাফন করতে দিব না। এই হলো আমাদের সমাজের বাস্তব চিত্র।
এই জন্য মানুষ ওয়াসলানি ওয়াসলাহুল্লাহ ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, এই হাদিস আল্লাহর রাসূল আমাদেরকে শোনাইয়া সতর্ক করে দিলেন, আমরা যেন আত্মীয়তার সম্পর্কে কোনো অবস্থায় যত রকমের দুরবস্থাই আসুক না কেন, সম্পর্ক যত অবনতি হোক না কেন, যেন কারো হক কারো অধিকার আমরা নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে তৃতীয় নম্বরে বলছেন আত্মীয়তার হক আদায় করা। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 3 নম্বর হচ্ছে ইয়াতামা, ইতিম। আমাদের সমাজে ইতিম আছে, তো ইতিমের হক আমরা নষ্ট করি না? আমরা ইতিমের হক নষ্ট করি। কেমনে করি? ভাই ছোট ছোট ছেলে মেয়ে রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ভাই বোনের কথা সামনে চলে আসে বারবার। এখন এই ভাইয়ের ছেলে মেয়েরা আমার অধীনে আছে, তো ভাইয়ের অংশ তো আছে, আমি এদেরকে লালন করলাম, পালন করলাম, পুষলাম, বিয়ে শাদী দিলাম, এরপরে শেষ। কিন্তু ওদের যেই জমি জারাত, ওদের যে পাওনা ছিল, সেই পাওনা থেকে আমি কি করে দিলাম? বঞ্চিত করে দিলাম। আমাদের এই সমাজে আপনি যদি খবর নেন, দেখবেন এরকম মানুষের অভাব নাই, অসংখ্য মানুষ পাওয়া যাবে যারা কি করে এই এতিমের হক নষ্ট করে দেয়। যে ব্যক্তি এতিমের হক খেলো, হক নষ্ট করলো, তার সম্পদকে কুক্ষিগত করলো, আল্লাহ পাক কোরআনে বলেন সে যেন এতিমের হক, এতিমের সম্পদ খায় নাই, সে যেন জ্বলন্ত আগুনের কয়লা, আগুনের টুকরাটা নিজের পেটের মধ্যে বোঝাই করে নিল। কত বড় ধমকি! সূরা নিসার শুরুতেই এই আয়াত আছে। এজন্য সমাজের এতিমদের দায়িত্ব নেওয়া কাজটা বড় কঠিন, কিন্তু সতর্কতার সাথে করা উচিত। আল্লাহ তাআলা এই এতিমদের হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করেন। করলে লাভ কি? আল্লাহর রাসূল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, আর আমি নবী জান্নাতের মধ্যে এমন ভাবে থাকব। কেমন ভাবে থাকবে? আল্লাহর রাসূল এই 2 আঙ্গুল উঠাইয়া দেখাইছেন যে এই 2 আঙ্গুলের যতটা দূরত্ব, অর্থাৎ নিকটবর্তী, এই 2 আঙ্গুল যেমন নিকটবর্তী, এতিমের অভিভাবক আর আমি নবী জান্নাতে এত কাছাকাছি, এত নিকটবর্তী অবস্থান করব। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা, রাওয়াহুল বুখারী। তাহলে এতিমের লালন পালনের জন্য যেমন ধমক আছে, এতিমের লালন পালনকারীর জন্য আবার সুসংবাদও আছে। যদি হক আদায় করতে পারি তাহলে আমার জন্য সুসংবাদ, যদি হক নষ্ট করে দেই তাহলে আমার জন্য দুঃসংবাদ। আল্লাহ তাআলা এতিমের হককেও পরিপূর্ণ বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন।